আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন একটা পেজের ভিডিও দেখাচ্ছি। তা আমাদের এই পেজের বয়স হচ্ছে 50 থেকে 60 দিন বয়স। 50 থেকে 60 দিন বয়স। পেজ কেবল ধরা শুরু করছে। আমি যদি একটু দেখাই, এই দেখেন পেজগুলো কেবল গুটি ধরতেছে। এই যে গুটি ধরতেছে, কয়েকদিনের ভিতরে কেবল নামা শুরু হয়েছে। তা পেজের ভাই অনেক খরচ। তো এবার যে কৃষকের কি অবস্থা হবে এটা বোঝা যাচ্ছে না, কারণ পেজের দামটা অনেক বেশি। আর কৃষকে যদি না দাম পায় তাহলে পরে তো কৃষকের অনেক লস। সার, ওষুধ, কীটনাশক সব কিছুর অনেক দাম, মানে যা ছিল তার থেকে 1 গুণ করে দাম বাড়িয়ে গেছে। সব জায়গায় সিন্ডিকেট, কিন্তু যত চাপ কৃষকের বেলায়, অন্য তারপর কোনো চাপ নাই। কৃষকের যে পেঁয়াজের দাম বেড়ে যায়, এই তো মনে করেন যে আন্দোলন, কিন্তু কমে গেলে পরে কেউ দেখে না এইগুলা জিনিস। তা কৃষক যদি উৎপাদন করতে খরচ পর আপনার বেশি, তাইলে আপনার কম দামে কিভাবে দেবে? আর তারপর একটা কথা যে বেচা লাগবে, কৃষকের তো আর লক্ষ লক্ষ টাকা ঘরে থাকে না মজুত, যে সেইগুলো খরচ করবে আর এইগুলো ধরে রাখবে ফসল। তা অনেক খরচ। 1 কেজি পেঁয়াজের দাম 20 টাকা 22 টাকা, সর্বোচ্চ 35-40 টাকা করে ঢাকা শহরে পেঁয়াজ বিক্রি করে। তাহলে গ্রামে আরও কম আছে। যদি ঢাকা শহরে 35 টাকা কেজি পেঁয়াজ বেচে, তাইলে আপনার এই জায়গা মনে করেন যে 30 টাকা কেজি আমাদের হাট বাজার থেকে 30 টাকা কেজি পেঁয়াজ কিনে নিয়ে যাবে। যদি এই যা 50 টাকা কেজি কেনে, ওই যা 55 টাকা কেজি বেচবি, এই হলো অবস্থা। তা আসলে পেঁয়াজের দাম অনেকটাই কম। তা আসলে কৃষক এবার মার্ডার হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে। তা আমাদের রাজবাড়ী জেলাতে যে পেঁয়াজ, তা চারিদিকে দাঁড়াইলে পরে আপনাদের যদি আমি দেখাই, সব জায়গা পেঁয়াজ আর একটা আছে রসুন অনেক কম। এটা একটা রসুন ক্ষেত। তো চারিপাশেই পেঁয়াজ। তা আমি এখন আছি বিলের মাঝে, চারপাশেই পেঁয়াজ। আমি দেখাচ্ছি, চারপাশেই পেঁয়াজ। আপনাদের আর একটা জিনিস দেখাই, আমাদের এলাকায় কলাম মহিলা কৃষকও আছে। তা আমি যদি একটু জুম করে দেখাই, দূরত্বে দেখাচ্ছি, এই যে ওষুধ দিচ্ছে, আমাদের সম্পর্কে এক আন্টি হয়। এই যে আমি অনেক দূরে আছে, আমার তো অনেক দূরে আছে, আমি জুম করতেছি। তো এই অবস্থা। তা যদি জুম ছেড়ে দিই, দেখেন কত দূরে। তো এটা আমাদের এক আন্টি হয়, এ কালাম মহিলা, ঠিক আছে। এই সব কাজ করে আপনার, এমন কোনো কাজ নয় যে কৃষিকাজ সে করে না, সব কিছু কাজ করে। তা আমাদের ভিডিও যদি ভালো লাগে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর জানাবেন।